আজকে বানেই বা হইতে কুলেখাড়ার বড়া। কুলেখাড়ার শাক দেখলেই অনেকে এমন মুখ করে যেন শাক না ডাক্তার প্রেসক্রিপশান দিয়ে দিছন। কিন্তু আজ এই কুলেখাড়ার শাক দিয়ে এমন বড়া বানেইবা খাই করে সবাই কইবে আর একটু আছে নাকি আর এক পিস দিনে খালি খাবা আমি গরম গরম বড়া। দেখো আমি কুলেখাড়ার বড়ার জন্য আমি শাকগুলা সুন্দর করে বাছি এইটি পরিষ্কার করি। শাকগুলা বাছি করি কি করবা কও তো কাটি লিবা, শাকগুলা বাছি করি ছোট ছোট টুকরা করি সুন্দর করে কাটি লিবা। শাকটা কাটা হয়ে গেলে ভালো করে ধুই লিবা। শাক পরিষ্কার করতে করতে মনে হয়টে জীবনে যদি মানুষকে এইভাবে পরিষ্কার করে লিয়া যাইতা তাইলে কতই না ঝামেলা কম হইতা। দেখো আমি একটা থালা লিছি, থালাই লিছি হয়টে কুলেখাড়ার যে কাটি রাখি ধুই পরিষ্কার করে রাখছি কুলেখাড়াটা নুন দি করে পরিমাণ মতো নুন দিব, খুব বেশি নুন দিব না, নুন দি করে একটু দাবিয়ে দিছি হাতের সাহায্যে। দিনে দেখবো 2-5 মিনিট পর না শাকটা জড়িয়ে যাবে মানে কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি হয়টে পরিমাণ মতো বেসন, চালের গুঁড়া 2 চামচ, বেসনও দিচ্ছি 2 চামচ, পেঁয়াজ কুচি আর দিবা হয়টে লঙ্কা হলুদ গুঁড়া মানে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া দেখো, আর দিবা হয়টে জিরা গুঁড়া দি করে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে লিবা। ভালা করে হাত দি করে মাখাইতে হবে, চামচ দিয়ে মাখাইনে হবে না কিন্তু এটা যেহেতু বড়া চামচ দিয়ে মাখাইনে কিন্তু খুবই পাতলা হয়ে যাবে আর মিশবে নি শাকের সাথে সব জিনিসগুলা। হাতের সাহায্যে সুন্দর করে মাখাইনে দেখবো বেশ নরমও হবে, বেশ মাখাটা এত দারুণ হবে মাখাটা দেখলেই মন ভর্তি হয়ে যাবে। বড়াটা মাখাইতে মাখাইতে এটা বড়ার মিশ্রণ না আমার জীবনের সমস্যাগুলা কিছুই বুঝতে পারিনি। এবার দেখো সুন্দর করে দেখো একটু শক্ত শক্ত করে মাখাইছি, খুব পাতলা করলে কিন্তু বড়াটা স্বাদও লাগবে নি খাইতে ভালোও লাগবে নি। এবার একটা তাওয়া লিছি, তাওয়াটা গরম করি দিয়ে দিচ্ছি হয়তো তেল, এখানে আমি সাদা তেল লিছি, তেলটা দি করি তাওয়াটা চারদিক ঘুরেই দি করি পুষেই দিবা হয়তো বড়াগুলা। বড়াটা বুসেই দেওয়ার সাথে সাথে দেখতে কি সুন্দর লাগছে দেখো। এবারে হয়তো বড়াগা দেখো ভর্তি করি আমি সুন্দর করে বুসেই দেইটি। আমি অল্প পরিমাণে দিছি, প্রথমে এটা তাওয়াটা গরম হইতে হবে, দ্বিতীয়বারে দেখাবো অনেকগুলা বড়া বসানো যাবে। বড়াটা করি তেল ঘুরিয়ে দিতে হবে এরকম চারিদিকে যাতে বড়াটার নিচটা সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে যায়। সোনালি করে ভাজা হয়ে গেলে আবার সেকেন্ড বার মানে এপিট সেপিট 2 পিট উল্টেই দিতে হবে। দেখো এদিকটা ভাজা হইতেনু আমি আরেক দিকটা উল্টেই দিছি, দিয়ে সুন্দর লাল করে ভাজি লিবা পুরা সোনালি হই করি। দেখাবো দিনে চালের গুঁড়া দেওয়া আছে বড়াটা যে সুন্দর মুচমুচে হবে না একবারে দেখাবো, উপরটা মুচমুচে ভিতরটা নরম, যা টেস্ট লাগবে খাইতে। গরম গরম বড়া দিনে ভাতটা বড়া দি করেই খাওয়া হয়ে যাবে হাফ থালা ভাত। দেখো আমি আবার এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টেই দেইটি, দিয়ে এরকম করি লাল করি সুন্দর ভাজি লিবা বড়াগুলা। বড়াগা দেখো আমি এবার উল্টেই পাল্টাই করি আবার ভাজি লইটি। বড়াগুলা দেখো ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে, আবার কিছুটা যে মিশ্রণ বাকি আছে সেটাকেও বুঝেই দেইটি সাইড করি আগেকার বড়া। দেখো বড়াটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিছুগুলা বড়া ভাজা হয়েছে আবার কিছুগুলা বড়া আমি উল্টেই দেইটি। ওভাবে করতে করতে তেল ঘুরে ঘুরে বড়াগুলা কিন্তু ভাজা হয়ে যাবে বেশ সুন্দর করে। দেখো আমার বড়াটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এক কামড় দিয়ে যদি ভালা লাগে তাইলে বুঝবো বা কুলেখাড়া শাকের এত সুন্দর ভবিষ্যৎ আছে। আর যদি ভালা নাই লাগে তাইলে বড়াকে দোষ দিব নি, রাঁধুনিকে দোষ দিব। তোমার নেও ঘরে একবার বানাইব আর 2টা বড়া আমার জন্য রাখি দিব কিন্তু। আজকে তাই না আইসি, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন রেসিপি। ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব, টাটা সবাইকে।